একজন মেগা স্টার, অন্যজন সুপারস্টার। একজনের আছে অভিজ্ঞতা, অন্যজনের ভেতর নতুনত্ব। শাকিব খান ও আফরান নিশোর কথাই বলছি। বাংলা সিনেমায় এই দুই সুপারস্টারের লড়াইয়ে কে বেশি এগিয়ে, এই উত্তরটা এক লাইনে দেওয়া কঠিন। চলুন নিরপেক্ষভাবে দেখে নেওয়া যাক কে বেশি এগিয়ে। শাকিব খানকে ইন্ডাস্ট্রির অলিখিত সম্রাট বললেও ভুল হবে না। বয়স যত বাড়ছে তার অভিনয়ের ধারাও ততটাই ঝাঁঝালো হচ্ছে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি বাজিমাত করেই যাচ্ছেন। অতীতে শাকিব খান যেখানে অপু বিশ্বাস আর বুবলির গণ্ডিতে সীমাবদ্ধ ছিলেন, এখন সেখানে তিনি নতুন নতুন নায়িকাদের সঙ্গে জুটি বাঁধছেন। নিজেকে ভাঙা গড়ার এই খেলায় শাকিব জয়ী হয়েছেন। তার অভিনীত প্রতিটি সিনেমায় এখন ব্লকবাস্টার হচ্ছে, আয়ের পাশাপাশি হলমুখী করছে দর্শকদের। অন্যদিকে নিশোর ব্যাপারটা ভিন্ন। আগে তিনি ছিলেন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন, যেখান থেকে সিনেমায় এসেছেন বছর দুয়েক আগে। অবশ্য অভিষেক সিনেমা সুরঙ্গ দিয়ে এক প্রকার বাজিমাত করেছেন তিনি। এরপর বিরতি দিয়ে ফিরেছেন আরও পরিণত হয়ে। সামনে আসছে আরও বেশ কিছু চমক। আফরান নিশোর অভিনয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই তেমন, তবে সময়ের হিসাব আর অভিজ্ঞতায় তিনি শাকিব খানের থেকে অনেক দূরে আছেন। স্টারডমের কথা চিন্তা করলে দুজনের মধ্যে পার্থক্যটা বোঝা যায়। আফরান নিশোর জনপ্রিয়তা থাকলেও তিনি সব শ্রেণীর দর্শকদের কাছে সমানভাবে পরিচিত ও গ্রহণযোগ্য নন। অনেক ক্ষেত্রে শুধু তরুণ সমাজ ও সচেতন দর্শক মহলই নিশোর কাজগুলো দেখে। এছাড়া ছোট পর্দা থেকে আসায় তার তারকা খ্যাতির কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, যেখানে শাকিব খান যেন ধরাছোঁয়ার বাহিরে। দেশের চলচ্চিত্র অঙ্গনে এমন কোনো শাখা নেই যেটা শাকিব খানের অপরিচিত। 25 বছর কাজের সুবাদে তিলে তিলে গড়ে তুলেছেন তার সাম্রাজ্য। রিকশাওয়ালা থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সবাই শাকিবের ছবি দেখে। একটা সময় সমালোচনা ছিল, দেশের এলিট শ্রেণীর দর্শকরা শাকিব খানের ছবি দেখেন না। প্রিয়তমা, তুফান আর রাজকুমার দিয়ে সেই ধারণাকে তিনি ভুল প্রমাণ করেছেন। এখন গ্রামের মধ্যবিত্ত থেকে শহরের ধনীরাও শাকিব খানের ছবি দেখার জন্য অপেক্ষা করেন। এবার আসা যাক অভিনয়ের প্রসঙ্গে। রোমান্টিক অথবা গল্প নির্ভর ছবিতে আফরান নিশোর জুড়ি মেলাভার। নিশো বাস্তবধর্মী চরিত্রকে পর্দায় ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। নাটকে কাজ করার সময় থেকেই তার এই গুণটা রয়েছে। এরপর ওয়েব সিরিজের মাধ্যমে সেটা সবাই আরও ভালোভাবে দেখেছে। সিনেমায় প্রবেশ করেও তিনি এই ধারা অব্যাহত রেখেছেন। তবে বড় পর্দায় কাজ করতে হলে নিজেকে সবকিছুর জন্য উন্মুক্ত রাখতে হয়। সামনে সুযোগ থাকলেও এখন পর্যন্ত অ্যাকশনে নিশোর দুর্বলতা স্পষ্ট। এদিকে শাকিব খানকে সবাই অ্যাকশন ঘরানার ছবিতে বেশি দেখে অভ্যস্ত। কমার্শিয়াল ছবির জন্য যেভাবে প্রস্তুত হওয়া দরকার তিনি নিজেকে সেভাবেই হাজির করেন। বয়সের হিসাবে আফরান নিশো শাকিব খানের 2 বছরের ছোট, তবে সিনেমার অভিজ্ঞতায় স্বাভাবিকভাবে তিনি অনেক পিছিয়ে। শাকিব খান তার ক্যারিয়ারে এখন পর্যন্ত 250-রও বেশি ছবি করেছেন, যেখানে আফরান নিশোর পথ চলাটা সবে শুরু। নিশো এত ছবিতে অভিনয় করবে না এটা ধরেই নেওয়া যায়। তো বন্ধুরা, এদের মধ্যে কাকে আপনার সবচাইতে বেশি ভালো লাগে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।